ওই দিন ওই আল্লামা সাঈদী ফাউন্ডেশনের দোতলায় তার প্রধান সাক্ষী শুকুরঞ্জন বালি, উনি মাইক হাতে নিয়ে বলেছিল, আমি আল্লামা সাঈদীর সাক্ষী শুকুরঞ্জন বালি বলছি, এই আল্লামা সাঈদী যেই অপরাধে তাকে 13 বছর জেলখানায় বন্দি করে রাখা হয়েছে, যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, আল্লামা সাঈদী নিরপরাধ। আল্লাহু আকবার বলেন। তাহলে যার মামলার প্রথম সাক্ষী বলে এই আল্লামা সাঈদী নিরপরাধ, সেই সাঈদী কি কোনো অপরাধ করেছে? তাহলে বিনা অপরাধে সেই আল্লামা সাঈদীকে যারা হত্যা করলো, শুধু তাই না, আল্লামা সাঈদী বলে গিয়েছিল যে আমার মৃত্যুর পরে আমার মাটিটা যেন খুলনা দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সামনে দেওয়া হয়। সেই গোরস্থান এখন ওইভাবে পড়ে আছে। ওই জালেমরা ওই জায়গায় দাফন করতে দেয় নাই, বলল যে কোনো রাজাকারের লাশ এই খুলনায় দাফন হবে না। জোরে কান নাউজুবিল্লাহ। আজকে যারা আল্লামা সাঈদীর লাশ খুলনায় দাফন করতে দেয় নাই, আজকে যারা আল্লামা সাঈদীর এই লাশকে যারা খুলনায় দাফন করতে দেয় না, 3.5 হাত মাটি দেয় নাই, আমার আল্লাহ পাক আজকের ডাক দিয়ে বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার কোরআনের পাখিকে যারা এই খুলনার মাটিতে 3.5 হাত জায়গা দিল না, আমি আল্লাহ পাক ওদের জায়গা বাংলার জমিনে হবে না, ওদের জায়গা হবে দিল্লিতে। কতক্ষণ ঠিক কিনা? আজকে তার বাপের খুনিদেরকে 50 বছর পরে বাংলাদেশে এনে তার বাপের খুনিদের ফাঁসির দড়িতে ঝোলাইছে, এমনকি চুয়াডাঙ্গার মেজর বজলুল হুদাকে নিজের হাতে জবাই করেছে। জোরে কান নাউজুবিল্লাহ। নিজের হাতে জবাই করেছে, সে ভিডিও এখনো ফেসবুকে আছে, দেখবেন আপনারা। বন্ধুগণ আমার ভাইয়েরা, আজকে তোর বাপের হত্যার বিচার যদি 50 বছর পরে বাংলার জমিনে হয়, ইনশাআল্লাহ 100 বছর পরে হলেও এই বাংলাদেশে আল্লামা সাঈদীর হত্যার বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে তোর বাপের হত্যার বিচার যদি 50 বছর পরে বাংলার জমিনে হয়, বিদেশ থেকে এনে তোর বাপের হত্যার খুনিদের যদি ফাঁসি দেওয়া হয়, ইনশাআল্লাহ আগামী দিনে আল্লামা সাঈদীর খুনিদেরকে দিল্লি থেকে বাংলার জমিনে এনে বাইতুল মুকাররমের সামনে ওপেন ফাঁসির কাষ্ঠ তৈরি করে ওই ফাঁসির দড়িতে ঝুলানো হবে। মোদির বাপের ক্ষমতা হবে না হাসিনাকে বাঁচানোর। ঠিক কিনা বলে? বন্ধুগণ আমার, রাজি আছেন না নাই? আর জোরে বলে আছেন না নাই? আজকের ভারত আমাদেরকে হুমকি দেয় আমাদের ভূখণ্ড দখল করে নেবে। ভারতকে বলতে চাই, পাশে আমার সেনাবাহিনীর ভাই বসে আছে, ভারতকে বলতে চাই এটা কিন্তু সিকিমের জমিন না, এটা শাহজালালের জমিন। এটা কিন্তু পাকিস্তানের জমিন নয়, এটা আল্লামা সাঈদীর জমিন। এই বাংলাদেশের দিকে ভারত যদি একটা বার তাকায়, 52 ভাষা আন্দোলনে বুকের রক্ত দিয়ে মায়ের মুখের ভাষা ছিনিয়ে এনেছি, 71 রক্ত দিয়ে স্বাধীনতা ছিনিয়ে এনেছি, 24 বুকের রক্ত জমিনে ঢেলে দিয়ে স্বৈরাচারকে বাংলাদেশ ছাড়তে বাধ্য করেছি। ইনশাআল্লাহ আগামী দিনে ভারতের ষড়যন্ত্র রুখতে যেয়ে 71 মতো, 24 মতো এবং 52 ভাষা আন্দোলনের মতো বুকের রক্ত দেব, কিন্তু ভারতের কোন ষড়যন্ত্র স্বাধীন জমিনে মানা হবে না, হবে না, হবে না। কতক্ষণ ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনারা দেখেছেন অবশ্যই, এত যাবৎকাল আমরা জানতাম ভারতের পেঁয়াজ আমার বাংলাদেশে না আসলে আমরা পেঁয়াজ না খেয়েই মরে যাব। কি ওরা পেঁয়াজ বন্ধ করে দিলে আমাদের পেঁয়াজ 300 টাকা কেজি। কিন্তু আশ্চর্য ব্যাপার, এখন আমরা জানলাম যে ওদের পেঁয়াজ যদি আমরা না নেই তাহলে ওদের পেঁয়াজ পশু দেশ বন্ধই যাবে। কি বলেন আমার ভাইয়েরা? এতদিন আমাদেরকে চুষে চুষে খেয়েছো, ইনশাআল্লাহ তোমাদের বিষাক্ত দাঁত এবার ভেঙে ফেলা হবে ইনশাআল্লাহ। বিনা স্বার্থে আপনার পাশে মৃত্যু পর্যন্ত থাকবে কি থাকবে না? কার সাথে দুর্ব্যবহার করেন, কার সাথে খারাপ আচরণ করেন? আল্লাহ রসুল বলেছেন, দুনিয়ার কোনো স্ত্রী মারা যাওয়ার পরে কোনো স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল, আল্লাহ রসুল বলেন ওই স্ত্রী বিনা হিসাবে আল্লাহ জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আপনি কার সাথে ঝগড়া করেন? যদি কোনোদিন রাত্রে ঝগড়া হয়, যদি কোনোদিন রাত্রে ঝগড়া হয়, উনি দক্ষিণ মেরু, উনি পশ্চিম মেরু, কিয়ামত হয়ে যাবে, তো দুটো একদিক ফেরবে না। স্ত্রী মনে মনে ভাব দিছে, বলে মনে মনে কয় আমার বাপের বাড়ির খাটে, আমার বাপের বাড়ির খাটে শুয়ে আমার সাথে গন্ডগোল করছি, ওর সাথে কথা, ও ফ্রিজ আমার বাপের বাড়ি, ও গ্যাসের চুলু আমার বাপের বাড়ি, কথা বলেন না কেন? আর এদিক মদ্দাটা ভেব দিছে, আল্লাহ এর বিয়ে করার আগে কত সুন্দরী সুন্দরী মেয়ের সাথে আমি প্রেম করেছি, আর শেষবেলায় কাল লাগে নিয়ে বিয়ে করি, গন্ডগোল করি, মূর্তি হচ্ছে। হয় কথা বলুক আর না না বলে না বলুক,
দুইজন দুই দিক ফ্রি থাকবে। আল্লাহ রসুল বলছেন যেদিন স্বামী স্ত্রী গণ্ডগোল হবে ওই দিন যদি দুইজনের মাঝখানে ফাঁক থাকে, আল্লাহ রসুল বলছেন ইবলিস শয়তান মাঝখানে শুয়ে এর কানে একবার ফু দেবে, ওর কানে একবার ফু দেবে, তালাক না হওয়া পর্যন্ত ইবলিস শয়তান থামবে না। কথা কন ঠিক কিনা? এজন্য যেদিন স্বামী স্ত্রী গণ্ডগোল হবে ওই দিন রাত্রে মাঝখানে ফাঁক রাখা হারাম। কথা বোঝা যায়? যেদিন ঝগড়া হবে ওই দিন মাঝখানে ফাঁক রাখা কি হারাম। ওই দিন আরো জোড়া লেগে শুইতে হবে, বালিশ একটা থাকবে ওই দিন। কি বলেন? আর হামাগির একজন বারান্দা আর একজন ঘরে। কথা বলেন না কেন? ও মা শোনো, আজকের যে সংসারে তুমি স্বামীর সাথে খারাপ আচরণ করো মা, দুদিন বাদে আপনার অসুস্থতার দিনে আপনি রোগাক্রান্ত হয়ে গেলে ওই স্বামী ছাড়া দুনিয়ার আর কেউ থাকবে না। ও দুনিয়ার স্বামীরা শোনো, ওয়াতা আব্বা লাগার ব্যাখ্যায় আর মুহাদ্দিস কারকগণ বলেন ওয়াতা আব্বা লাগার ব্যাখ্যা হলো দুনিয়ার স্ত্রীরা স্বামীর আনুগত্যের ব্যাখ্যা হলো এই পৃথিবীতে যত সন্তান আছে বিয়ের পরে কোনো সন্তান চায় না পরিবারের থেকে তার বাপ মা আলাদা হয়ে যাক, চায় আলাদা হয়ে যাক। কিন্তু আমার ভাইয়েরা এতদিন পর্যন্ত 4টা ছেলে 5টা ছেলে সংসার যৌথ পরিবার ছিল, ওই কান লাগিনি বাড়ি আসার পরের থেকে সংসার আলাদা। 3 মাসের মাথায় সংসার আলাদা, হাড়ি আলাদা, খাওয়ার দাওয়ার আলাদা, সব আলাদা হয়ে গেছে। ও বন্ধুরা, ও আমার মারা, সব মায়েরা না, সব স্ত্রীরা না, কিন্তু আমি বলবো সংসার আলাদা হওয়ার পিছনে সব চাইতে বড় ভূমিকা রাখে এই কুলাঙ্গার সন্তানগুলা। একবার চিন্তা করে না, একবার চিন্তা করে না। এই মা ছোট্টবেলায় আমি যখন ছোট ছিলাম তখন আমার মা আমারে খাওয়ানোর জন্য ভাতের প্লেট নিয়ে কত কষ্ট করেছে। প্রত্যেক দিন 3 সাজে 3 বেলায়, সকালবেলা ভাত খাই না, মা ভাতের প্লেট নিয়ে ভাত মাখায় দলা দলা নিয়ে আমার পেছনে দৌড়ায়, সময় পায় গালের ভিতরে ঢুকিয়ে দেয়, দৌড়িয়ে রাস্তায় যায়। মা সন্তানের সাথে দৌড়িয়ে রাস্তায় যায়, উঠানে একবার আসে, মা উঠানে একবার আসে। প্রত্যেক দিন 3 বেলা খাওয়াইতে যে মার কত ঘন্টার সময় পার হয়ে যায়, কতদিন সন্তান রে খাওয়াইতে যে আব্বার হাতে কত মার খেয়েছে, কিন্তু সন্তান রে না খাইয়ে মা কোনোদিন ক্ষান্ত দেয় নাই। ও দুনিয়ার সন্তানেরা, তোমরা যখন বিবাহ করো নাই 4টা সন্তান রান্নাঘরে খেতে বসেছে, মা হাড়ি থেকে অভাবের সংসার ভাত বেড়ে প্রত্যেকটা সন্তানের প্লেটে দিয়েছে। হাড়ির দিকে তাকায়া দেখে হাড়িতে আর কোনো ভাত নাই। বড় ছেলে ডাক দিয়ে বলে, ও মা তোমার জন্য কি ভাত আছে? মা মনের কষ্ট লুকিয়ে ডাক দিয়ে বলে, খোকা তোরা খেয়ে নে আগে, আমি পরে খাবো, হাড়িতে ভাত আছে। কিন্তু মা জানে হাড়িতে ভাত নাই, খালি চামচটা শুধু হাড়ির ভিতরে নাড়তে থাকে। কতদিন গেছে মা এই অভিনয় তোদের সাথে করেছে, কিন্তু তোদের না খাইয়ে রাখে নাই। আজকে সুন্দরী স্ত্রী পাওয়া পরে ও দুনিয়ার সন্তানেরা কেমনে ওই মাকে তোমরা আলাদা করে দিলে। যে আব্বা চৈত্র মাসের টানা রোদে ওই চরের মাঝে উত্তপ্ত বালির ভিতরে টানা প্রখর রোদে মানুষ যখন রোদে দাঁড়াতে পারে না, তোমার বাবা ওই টানা রোদের ভিতরে কাজ করি, চেহারাগুলো কালো হয়ে গেছে, পুড়ে গেছে, হাতগুলো শক্ত হয়ে গেছে লোহার মতো। তোমার পরীক্ষার টাকা যোগান দিতে, তোমার স্কুল ড্রেসের টাকা দিতে, বাইকের তেল কিনতে, আর সুন্দরী স্ত্রী পেয়ে আজকের ওই আব্বা মারে আলাদা করে দিয়ে পাশের ঘরে মা, পাশের ঘরে আব্বা আলাদা, এখন বয়স হয়ে গেছে, টাকা নাই।
দুপুরবেলা আলু ভর্তা, ডাউল আর বেগুন ভাজি, আর পাশের ঘরে তুমি তোমার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ডেকে নিয়ে এসে তুমি তোমার আত্মীয় স্বজন নিয়ে পাশের ঘরে বড় বড় মাছের মাথা আর খাসির গোস্ত ভোনা যখন খাও, তোমার স্ত্রীর রান্নার ঘ্রাণ যখন তোমার মার নাকে যায়, মনে করে বৌমা মনে হয় আজকের বাড়ি অনেক সুন্দর রান্না হয়েছে, আমাদেরকে একটু তরকারি দেবে। দুপুরবেলা বাবা মা বেগুন ভাজি আলু ভর্তা ডাউল দিয়ে খায়, আর পাশের ঘরে তোমরা দামি দামি খাবার খাও। আল্লাহ সূরা বনী ইসরাঈল বলেন, ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা। ও দুনিয়ার সন্তানেরা, পিতা মাতার মনে যদি কষ্ট লাগে উফ পরিমাণ আওয়াজ করে, আবার আল্লাহ তোমার দুনিয়া আখিরাত সব ধ্বংস করে দেবে। কারণ পিতামাতার দোয়ার মাঝে আর আমার আল্লাহর মাঝে কোনো ফাঁক থাকে না। ওই যে বায়জিদ বুস্তামি গভীর রাতে তার মা তার কাছে পানি চেয়েছিল, দেখে কলসের ভিতরে পানি নাই, পাহাড়ে গেছে পানি আনতে। গভীর রাত্রে পাহাড়ের থেকে পানি এনে দেখে বায়জিদের মা আবারও ঘুমিয়ে পড়েছে। বায়জিদ সারা রাত মাতার কাছে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ফজরের আজান যখন হলো, বায়জিদের মা ঘুম ভেঙে দেখে বায়জিদ মাথার কাছে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে। ও বায়জিদ, পানির গ্লাস নিয়ে কেন দাঁড়িয়ে রয়েছো? মা, গভীর রাত্রে পানি চেয়েছিলে, কলসিতে পানি ছিল না, পানি এনে দেখি তুমি ঘুমিয়ে গেছো মা। মা বলে, বায়জিদ পানি মাথার কাছে রেখে তুমি ঘুমিয়ে যেতে পারতে। বায়জিদ বলেন, মা আবার যদি রাত্রে ঘুম ভেঙে তুমি পানি না পাও তোমার কষ্ট হবে। এই ভেবে পানির গ্লাস হাতে নিয়ে সারা রাত তোমার মাথার কাছে দাঁড়িয়ে রয়েছি মা। বায়জিদের মা পানিটুকু পান করে ফজরের নামাজের যায় নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে দুখানা হাত তুলে দোয়া করে, আল্লাহ আমার দয়ার আল্লাহ রে, ও গো আমার মায়ার আল্লাহ রে, আমার বায়জিদ আজকের আমার জন্য যা করেছে আল্লাহ আমি সন্তুষ্ট হয়ে গেছে। আমার বায়জিদকে তুমি সুলতানুল আউলিয়া বানাইয়া দিও। চট্টগ্রামে যদি কোনোদিন যান দেখবেন আমার আল্লাহ বায়জিদ বুস্তামিকে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি বানিয়ে দিয়েছে। আমার মায়ের কান্দন যাবত জীবন, ওরে 2-4 মাস বনের কান্দন রে, ও ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পরে থাকে না। দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা, গর্ভধারিণী মা, জন্ম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা। 10 মাস 10 দিন যে মা গর্বে দিল ঠাই, রক্ত মাংস লইয়া মায়ের আইলাম দুনিয়ায়। ভূমিষ্ঠ হইয়াই আমি উঠিলাম কান্দিয়া, পালত করিল মাগো বুকের দুধ দিয়া। ও সেই মায়ের প্রসবের কালে ও মায়ের বুক ভেসে যায় নয়ন জলে রে, সন্তানেরই লইয়া যে মা সইলে না তো যন্ত্রণা। দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা, ওরে ল্যাংড়াইয়া তোর খোড়া যদি মায়ের ছেলে হয়,
ধুলা ঝাড়িয়া মাগো কোলে তুলে নেয়। বিদেশে বিপদে যদি সন্তান মারা যায়, কাক কোকিল জানার আগে আগে জানে মাই। ও তাই বিশ্বনবী ডেকে বলে, ও তোর জান্নাত মায়ের চরণ তলে রে। হাদিস খুলে দেখ ভুলা মন করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখে মা। আল্লাহুম্মা শেষ করে দিই নাকি? শেষ করে দিই, কালেকশন করতে হবে। রাগ করেছেন নাকি ভাইরা আমার? মনে আছে তো ওই মেয়ের কথা? যুবকেরা প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ। ওই মেয়ে বিচার নিয়ে গেছে চারজন বিচারকের কাছে বিচার নিয়ে গেছে, কোনো বিচারক বিচার করিনি। এবার বিচার নিয়ে গেছে সুলাইমান পয়গম্বরের কাছে নিয়ে যাবে, এই চারজন বিচারকের নামে বিচার দেবে সুলাইমান পয়গম্বরের কাছে। আমার ভাইরা, সুলাইমান পয়গম্বরের কাছে যাওয়ার আগে এই চারজন বিচারক ওই মেয়ের নামে বিচার দিচ্ছে। হুজুর, এই মেয়ে এত চরিত্র খারাপ, এত খারাপ, এই মেয়ে ওর বাড়ি একটা পোষা কুকুর আছে, ওই কুকুরের সাথে জেনা করিস। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তার বাড়ির পোষা কুকুরের সঙ্গে জেনা করেছে। মেয়েটাকে গ্রেপ্তার করে আনা হলো। এই মেয়ে, তুমি নাকি বাড়ির কুকুরের সঙ্গে জেনা করেছো? বলছে হুজুর আল্লাহর কসম করি বলে এই অপরাধ আমি করিনি। বলছে কালকে যদি চারজন সাক্ষী না আনতে পারো তবে তোমাকে জেনার দায়ে তোমাকে শাস্তি দেওয়া হবে। যেহেতু তার অপরপক্ষ বিচারপতিরা চারজন সাক্ষী নিয়ে হাজির। পরের দিন আমার ভাইয়েরা, সুলাইমান পয়গম্বর মেয়ে সাক্ষী আনতে পারলো না। বিচারক যখন সই দিবে সেই মুহূর্তে সুলাইমান পয়গম্বর এসে বলছেন, আব্বা একটু রাখেন, আমার জন্য মনে হচ্ছে আমরা একটা নিরপরাধ মানুষকে বিনা অপরাধে তাকে জেলে দিচ্ছি। নাউজুবিল্লাহ কোন এদেশে বিনা অপরাধে জেল খেটেছে কিনা? আলেম ওলামা জেল খাটছে কিনা? আল্লামা সাইদি তার জানাজায় আমি অধম গিয়েছিলাম। লক্ষ লক্ষ লোক তার জানাজার নামাজে ছিল। দ্বিতীয় জানাজায় আমি নামাজ পড়েছি, আল্লামা সাইদির মুখে আমি চুমা দিয়েছিলাম। ভাইরা আমার, ওই দিন ওই আল্লামা সাইদি ফাউন্ডেশনের দোতলায় তার প্রধান সাক্ষী শুকুরঞ্জন বালি, উনি মাইক হাতে নিয়ে বলেছিল, আমি আল্লামা সাইদির সাক্ষী শুকুরঞ্জন বালি বলছি, এই আল্লামা সাইদি যেই অপরাধে তাকে 13 বছর জেলখানায় বন্দি করে রাখা হয়েছে, যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, আল্লামা সাইদি নিরপরাধ। আল্লাহু আকবার বলেন। তাহলে যার মামলার প্রথম সাক্ষী বলে এই আল্লামা সাইদি নিরপরাধ, সেই সাইদি কি কোনো অপরাধ করেছে? তাহলে বিনা অপরাধে সেই আল্লামা সাইদিকে যারা হত্যা করলো, শুধু তাই না, আল্লামা সাইদি বলে গিয়েছিল যে আমার মৃত্যুর পরে আমার মাটিটা যেন খুলনা দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সামনে দেওয়া হয়। সেই গোরস্থান এখন ওইভাবে পড়ে আছে। ওই জালেমরা ওই জায়গায় দাফন করতে দেয় নাই, বলল যে কোনো রাজাকারের লাশ এই খুলনায় দাফন হবে না। জোরে কান্না নাউজুবিল্লাহ। আজকে যারা আল্লামা সাইদির লাশ খুলনায় দাফন করতে দেয় নাই, আজকে যারা আল্লামা সাইদির এই লাশকে যারা খুলনায় দাফন করতে দেয় না, 3.5 হাত মাটি দেয় নাই, আমার আল্লাহ পাক আজকের ডাক দিয়ে বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার কোরআনের পাখিকে যারা এই খুলনার মাটিতে 3.5 হাত জায়গা দিল না, আমি আল্লাহ পাক ওদের জায়গা বাংলার জমিনে হবে না, ওদের জায়গা হবে দিল্লিতে। কতক্ষণ ঠিক কিনা? আজকে তার বাপের খুনিদেরকে 50 বছর পরে বাংলাদেশে এনে তার বাপের খুনিদের ফাঁসির দড়িতে ঝোলাইছে। এমনকি চুয়াডাঙ্গার মেজর বজলুল হুদাকে নিজের হাতে জবাই করেছে। জোরে কান নাউজুবিল্লাহ। নিজের হাতে জবাই করেছে, সে ভিডিও এখনো ফেসবুকে আছে, দেখবেন আপনারা। বন্ধুগণ আমার ভাইয়েরা, আজকে তোর বাপের হত্যার বিচার যদি 50 বছর পরে বাংলার জমিনে হয়, ইনশাআল্লাহ 100 বছর পরে হলেও এই বাংলাদেশে আল্লামা সাইদির হত্যার বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে তোর বাপের হত্যার বিচার যদি 50 বছর পরে বাংলার জমিনে হয়, বিদেশ থেকে এনে তোর বাপের হত্যার খুনিদের যদি ফাঁসি দেওয়া হয়, ইনশাআল্লাহ আগামী দিনে আল্লামা সাইদির খুনিদেরকে দিল্লির থেকে বাংলার জমিনে এনে
বাইতুল মুকাররমের সামনে ওপেন ফাঁসির কাষ্ঠ তৈরি করে ওই ফাঁসির দড়িতে ঝুলানো হবে। মোদির বাপের ক্ষমতা হবে না হাসিনাকে বাঁচানোর, ঠিক কিনা বলে? ভাইরা আমার, বন্ধুগণ আমার, রাজি আছেন না নাই? আর জোরে বলে আছেন না নাই? আজকের ভারত আমাদেরকে হুমকি দেয় আমাদের ভূখণ্ড দখল করে নেবে। ভারতকে বলতে চাই, পাশে আমার সেনাবাহিনীর ভাই বসে আছে, ভারতকে বলতে চাই এটা কিন্তু সিকিমের জমিন না, এটা শাহজালালের জমিন। এটা কিন্তু পাকিস্তানের জমিন নয়, এটা আল্লামা সাঈদীর জমিন। এই বাংলাদেশের দিকে ভারত যদি একটা বার তাকায়, 52 ভাষা আন্দোলনে বুকের রক্ত দিয়ে মায়ের মুখের ভাষা ছিনিয়ে এনেছি, 71 রক্ত দিয়ে স্বাধীনতা ছিনিয়ে এনেছি, 24 বুকের রক্ত জমিনে ঢেলে দিয়ে স্বৈরাচারকে বাংলাদেশ ছাড়তে বাধ্য করেছি। ইনশাআল্লাহ আগামী দিনে ভারতের ষড়যন্ত্র রুখতে যেয়ে 71-এর মতো, 24-এর মতো এবং 52 ভাষা আন্দোলনের মতো বুকের রক্ত দেব, কিন্তু ভারতের কোন ষড়যন্ত্র স্বাধীন জমিনে মানা হবে না, হবে না, হবে না। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইয়েরা, আপনারা দেখেছেন অবশ্যই, এত যাবৎকাল আমরা জানতাম ভারতের পেঁয়াজ আমার বাংলাদেশে না আসলে আমরা পেঁয়াজ না খেয়েই মরি যাব। কি ওরা পেঁয়াজ বন্ধ করে দিলে আমাদের পেঁয়াজ 300 টাকা কেজি। কিন্তু আশ্চর্য ব্যাপার, এখন আমরা জানলাম যে ওদের পেঁয়াজ যদি আমরা না নেই তাহলে ওদের পেঁয়াজ পশু দেড় গন্ধই যাবে। কি বলেন আমার ভাইয়েরা? এতদিন আমাদেরকে শুষে শুষে খেয়েছো, ইনশাআল্লাহ তোমাদের বিষাক্ত দাঁত এবার ভেঙে ফেলা হবে, ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার, ভাইয়েরা, মেয়েটার বিরুদ্ধে বিচার। সুলাইমান পয়গম্বর বলছে, আব্বা বিনা অপরাধে কোনো মানুষকে জেল দেওয়া যাবে না, এই মেয়েকে আমি নিরপরাধ প্রমাণ করব, সেই বিচার আপনি আমার কাছে দেন। দাউদ আলাইহিস সালাম বলছেন, এ সুলাইমান, তুমি কি আমার চেয়ে বেশি বোঝো? বলছে, আব্বা আমি কথা দিচ্ছি আগামীকালকের এই মেয়েকে নিরপরাধ প্রমাণ করব। আপনারা কি চান না একটা বিনা দোষে একটা মেয়ে জেনার অপরাধে অপরাধী হলো, এই মেয়েটা বিনা অপরাধ বিনা দোষমুক্ত প্রমাণ হয়ে জেল থেকে মুক্তি পাক? আমার ভাইরা, দাউদ আলাইহিস সালাম বলছেন, বাবা কি করে বিচার হবে? বলছে, বিচার আমি করতেছি। দেখেন, এই 4 জনকে 4 ঘরে বন্দি করেন। কি বলেন? 4 জনকে 4 আয়না ঘরে বন্দি করেন, তারপর আমি দেখতেছি। আমার ভাইরা, 4 জনকে 4 আয়না ঘরে বন্দি করা হলো। এইবার এই 4 জনের সাক্ষী নেওয়া হবে। আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে দাবি করব, এই মেয়েটা জেলখানার থেকে দোষমুক্ত হয়ে বেরোক, আমরা সবাই চাই। সবাই চাই কিনা? সবাই চাই। তবে এই ছোট্ট ইতিহাসটুকু আদলের পরিচয়ে মুক্ত হওয়ার জন্য আমি আপনাদেরকে ছোট্ট একটা দাবি করব। এই গোরস্থান আছে মসজিদের উন্নয়ন কল্পে, মাত্র এখানে যে কয়জন ভাই আছেন, শুধু আব্বা মার নামে, যারা আব্বা মা বেছে নেই, দাদা দাদি বেছে নেই, শুধু আব্বা মার নামে, হুজুর আমার আব্বা বেছে নেই, আমার মা বেছে নেই, হুজুর আমার আব্বা মা বেছে নেই, 10 জন ভাই একটু হাত উঁচু করবেন, 10,000 টাকা মাত্র আল্লাহর ঘরের জন্য দিবেন। রাসূল বলেন, মাম্বানা লিল্লাহি মাসজিদান